গতকালের পর আবারও আজকে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা। সরাসরি আপনাদের নিয়ে যাব পার্থপ্রতিম ঘোষ, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, দেখো সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা রয়েছি বেলডাঙ্গার বড়ুয়া মোড়ে এবং সেই বেলডাঙ্গার বড়ুয়া মোড়ে 12 নম্বর যে জাতীয় সড়ক, সেই জাতীয় সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা এবং তারা অবরোধ করেছেন যখন সেখানে দেখতে পাচ্ছি একেবারে হুমায়ুন কবির তিনি এসে পৌঁছেছেন এখানে এবং তিনি এসে কথা বলছেন তিনি এসছেন এবং এখানেই যে 12 নম্বর জাতীয় সড়ক, সেই জাতীয় সড়ক অবরোধ করেছেন তারা। এবং আমি জানার চেষ্টা করব এক্ষেত্রে আরে বেশ হচ্ছে, থামো তো, আমরা তো আছি রাজ্য সরকার। এইভাবে হটকারি করে হয় তখন আরে থামো না, এরকম করলে তোমার সমাধান হবে। তোমাদের বিরুদ্ধে না, কিন্তু বলছি তো তোমাদের সঙ্গে আমি আছি। হ্যাঁ, একেবারে আজকে জাতীয় সড়ক ফের অবরোধ করেছেন কেন? এখানকার পরিযায়ী শ্রমিককে আবার আজকে ধরে মারা হয়েছে। এই জন্য রাজ্য সরকার পূর্ণ দায়িত্ব। তিনি কথা বলছেন কেন তুমি এরকম করবা? কাল একটা সারাদিন হয়েছে, আবার আজকে তোমরা উচ্ছৃঙ্খলতা করছো। তার মানে আরে মারছি, তার সমাধান আছে। কে উস্কালে মারছে কেন? তাই সোজা কথা শোনো, এক্ষুনি অবরোধ তুলতে হবে, আর তা না হলে কিন্তু তোমাদের খারাপ হবে আমি বলছি। কারণ তোমাদের সঙ্গে আমি আছি, সব সময় থাকবো, কিন্তু হটকারি করবে না, কারো পিছনে থামো না তুমি। আজকে বিকেল 5টাতে বলবো। একেবারে দেখতে পাচ্ছি যে সংবাদ মাধ্যমকে এখান থেকে এই মুহূর্তে ভরতপুর সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি কিন্তু ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন, এবং সেখানে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন তিনি। গতকালের পর আজও কিন্তু ফের জাতীয় সড়ক অবরোধ চলছে। ফের সন্দেশখালীতে ভেরি দখলের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। বেরমজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান এবং তার অনুগামীর বিরুদ্ধে অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন জমির মালিকরা। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা। জোর করে জমি দখল করা যাচ্ছে না, যাবে না। সেই সন্দেশখালী, সেই জমি দখলের অভিযুক্ত তৃণমূল। ফের সন্দেশখালীতে ভেরি দখলের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। প্রতিবাদে শুক্রবার সন্দেশখালীর বেরমজুরে বিক্ষোভ দেখালেন জমির মালিকরা। আকবর লস্কর তোমার মোস্তানি আমরা মানছি না। তৃণমূল পরিচালিত বেরমজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান আকবর লস্কর, তারই অনুগামী বলে পরিচিত নুরুল মোল্লা, এই দুজনের বিরুদ্ধেই জমি দখল করে রাখার অভিযোগ তুলছেন জমির মালিকরা। আমাদের জমি ছাড়ছে না, আমরা প্রশাসনের কাছে, টিএমজি নেতাদের কাছে গেছে, তাদের কথা মতো কিছুই নিচ্ছে না। জোর পূর্বে এখানে পানি ঢুকিয়ে কারা করছে, আকবর লস্কর আর নুরুল। আমাদের দাবি আমাদের জমি ছেড়ে দেখ, আমরা এখানে বসত বাড়ি করবো। আমাদের এখানে 100 জন আমরা জমি মালিক, আমাদের জমির মালিক, আমাদের জমি জোর করে আকবর লস্কর, নুরুল, 7 জন পুলিশ জোর করে দখল করেছে। আমাদের জমি আমাদের ছাড়ছে না। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত উপপ্রধান। জমি মালিকরা কেউ আমাকে লিস্ট টাকা পয়সা কিছু পাবে না। বিগত 25-এর জন্যে চলতি যে 2026, এই কয়েকজন জমি মালিক তাদের টাকা এখনো দেওয়া হয়নি, যদিও সবে 26 শুরু হয়েছে। ভিত্তিহীন। আপনার নাম? আমি জোর করে রাখিনি। প্রত্যাশিতভাবে এ নিয়ে আক্রমণ শানাতে দেরি করেনি বিজেপি। সন্দেশখালীতে যে জমি আন্দোলন চলছে, এর কারণটা হচ্ছে এখনো পর্যন্ত 2 থেকে 2.5 বিঘে সাধারণ কৃষক এবং সাধারণ মানুষের জমি তৃণমূল দখল করে রেখেছে। শাহজাহান জেল থেকে পরিচালনা করছে। এটা পুরোপুরি একেবারে সমাপ্তি হবে 2026-এ পরিবর্তনের পরে। সব মিলিয়ে শেখ শাহজাহান জেলে গেলেও সন্দেশখালী আছে সন্দেশখালীতেই।
সমীরণ পাল, এবিপি আনন্দ। আসছে পরের খবরে। নিপা ভাইরাস এখন সরাসরি আক্রমণ করছে স্নায়ুতন্ত্র ও মস্তিষ্ককে, তাই উদ্বেগ বাড়ছে চিকিৎসা মহলে। এরই মধ্যে নিপা ভাইরাস নিয়ে রাজ্য স্বাস্থ্য দফতরের জোড়া নির্দেশিকা। বৃহস্পতিবার নির্দেশিকা দেওয়া হয় নিপা ভাইরাসের সংক্রমণ রুখতে কি করতে হবে। আর এদিন নির্দেশ দেওয়া হয়েছে আক্রান্ত বা উপসর্গ থাকা রোগীদের কাছ থেকে নমুনা সংগ্রহ বা তার ল্যাবে পাঠানোর সময় কি বিধিনিষেধ মানতে হবে। 19 বছর পর পশ্চিমবঙ্গে ফের নিপা ভাইরাসের সংক্রমণ। মারণ ভাইরাসে আক্রান্ত তরুণ নার্স কোমা থেকে বেরিয়ে এলেও হাসপাতাল সূত্রে খবর এখনও কোমায় রয়েছেন তরুণী। তবে যন্ত্রণাদায়ক উদ্দীপনায় সাড়া দিচ্ছেন। চিকিৎসকরা বলছেন নিপা ভাইরাস এখন সরাসরি স্নায়ুতন্ত্র মস্তিষ্কে আক্রমণ করছে, তাই উদ্বেগ বাড়ছে। এটা এনকেফ্যালাইটিস করে এবং এই এনকেফ্যালাইটিসটা অ্যাকিউট এনকেফ্যালাইটিস হয়, মানে হঠাৎ করে ব্রেনে ইনফ্লামেশন হয়ে ব্রেনের প্রেশারটা বেড়ে যায় এবং তার জন্য খিঁচুনি শুরু হয়, কনভালশন বলি আমরা। পেশেন্ট ডিসওরিয়েন্টেড হয়ে যান এবং আলটিমেটলি কোমাতে চলে যান। শুধুমাত্র ব্রেনের ভেতরের প্যারেনকাইমা এটা ইনভলভ করে তা না, এই ভাইরাসটা হচ্ছে এমনভাবে এটা ব্রেনের যে ব্লাড সার্কুলেশন সেই জায়গাটাতেও এরা ইনফ্লামেশন করে এবং ব্লাড ক্লট করে গোটা ব্রেনটাকে একটা নেক্রোটিক ব্রেনে, অর্থাৎ মানে ক্ষয়ে যাওয়া ব্রেনে কনভার্ট করে দেয়। বিশেষজ্ঞরা বলছেন এটি একটি জুনোটিক ডিজিজ, যা প্রাণী থেকে সংক্রমিত হয়। বাদুড়ের লালারস থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকে। বাদুড়ের আধখাওয়া ফল ভালো ফলের সঙ্গে মিশে থাকলে সেখান থেকেও ছড়াতে পারে এই ভাইরাস। আক্রান্তের ব্যবহৃত বিছানা, পোশাক বা অন্যান্য জিনিসপত্র থেকেও সংক্রমণ ছড়ানোর ক্ষমতা রাখে নিপা ভাইরাস। সাধারণ ভাইরাল জ্বরের মতো উপসর্গ হলেও নিপা ভাইরাসে মৃত্যুহার 50 থেকে 60%। প্রত্যেক ভাইরাসের ট্রপিজম থাকে, মানে কোন ভাইরাস, কিছু ভাইরাস লিভারকে ধরে, কিছু ভাইরাস মাসেলস ধরতে পারে, কিছু ভাইরাস ব্রেনকে ধরতে পারে। এই নিপার যে দুটো স্ট্রেন আছে, লাংস আর ব্রেন, ব্রেনের যেগুলো ব্রেন ট্রপিজম, যেগুলো নিউরোট্রপিজম যেগুলো দেখায়, সেগুলো মেনলি ব্রেনকে ইনভলভমেন্ট করে। এদের ক্ষেত্রে কিন্তু যেগুলো আমরা বলি মেনিনজোএনসেফালাইটিস, এদের ক্ষেত্রে কিন্তু মর্টালিটি রেট বেশি। নিপা বা নিপা জাতীয় ভাইরাসের বিরুদ্ধে সঠিকভাবে কাজ করতে পারে এমন অ্যান্টি রেট্রোভাইরাল মেডিসিন এই মুহূর্তে নেই। কিন্তু বিশ্বের যে সমস্ত জায়গায় নিপা সংক্রমণের ঘটনা ঘটেছে সেখানে চিকিৎসক, বিজ্ঞানী, গবেষকরা পরীক্ষা করে দেখেছেন কোথাও কোথাও এই যে অ্যান্টি রেট্রোভাইরাল মেডিসিনসগুলো ব্যবহার করা হচ্ছে তাতে কিছু সুফল মিলেছে। এই প্রেক্ষিতে জোড়া গাইডলাইন প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। বৃহস্পতিবার নির্দেশিকা দেওয়া হয়েছে নিপা ভাইরাসের সংক্রমণ রুখতে কি করতে হবে। এদিন নির্দেশ দেওয়া হয়েছে আক্রান্ত বা উপসর্গ থাকা রোগীদের কাছ থেকে নমুনা সংগ্রহ, ল্যাবে পাঠানোর সময় কি বিধিনিষেধ মানতে হবে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের দেওয়া নির্দেশিকায় বলা হয়েছে নমুনা সংগ্রহের সময় রোগীর দেহরস, কফ, লালা, মূত্র ইত্যাদির সংস্পর্শে এলে সব ধরনের নিরাপত্তা মানতে হবে। নমুনা নেওয়া, রাখা ও পাঠানোর সময় অবশ্যই মেনে চলতে হবে বায়োসেফটি বিধি। নমুনা কখন ও কিভাবে নিতে হবে সে প্রসঙ্গে বলা হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব সবথেকে ভালো হয় আক্রান্ত হওয়ার 4 দিনের মধ্যে নমুনা সংগ্রহ করলে। নমুনা সংগ্রহের সময় রোগীর সব তথ্য ঠিকভাবে নির্দিষ্ট ফর্মে লিখে রাখতে হবে। যদি কেউ অসুস্থ না হয় কিন্তু সংক্রমিত রোগীর সংস্পর্শে আসেন তাহলে ফর্মে বড় অক্ষরে অ্যাসিম্পটোমেটিক লিখে সংস্পর্শের ইতিহাস লিখে রাখতে হবে। নমুনা নেওয়ার সময় স্বাস্থ্যকর্মীদের অবশ্যই পিপিই পরতে হবে। সেই সঙ্গে ব্যবহার করতে হবে N95 মাস্ক, গ্লাভস, গাউন, চশমা, জুতো কভার। নমুনা নেওয়ার আগে ও পরে 30 সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে এবং স্যানিটাইজার ব্যবহার করতে হবে। পিপিই খোলার সময় খুব সাবধানে করতে হবে। প্রত্যেকটি সরকারি ও বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে এই নির্দেশিকা। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।